বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে অনেক দিন পর আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো ছোট ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্নার রেসিপি। কম বেশি আপনারা সবাই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করি এবং খেতে অনেক বেশি মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি ছোট সাইজের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো আমি এভাবে আরও ছোট টুকরো করে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় মাছ দিয়েও রান্না করতে পারেন, মাছগুলো ছোট করে কেটে নিতে পারেন, আর আপনারা আপনাদের পরিমাণ মতো মাছটা নিয়ে নিতে পারেন। আর এখানে আমি মাছটা আগের থেকে কেটে ধুয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রেখেছিলাম, তারপরে নর্মাল পানি দিয়ে 2 বার ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু এই রেসিপিটি করব মাছটা জাল করে নিয়ে। আপনারা চাইলে মাছ ভেজেও নিতে পারেন, চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন, তবে এইভাবে মাছ একটু জাল করে নিয়ে এই রেসিপিটি করলে কিন্তু খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন চুলাটা আমি জ্বালিয়ে নিলাম, আর ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার জালটা হাই হিটে দিয়ে হতে দিচ্ছি। তো টকবক করে ফুটে উঠুক, তারপর আবার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 2-3 মিনিটের মধ্যে টকবক করে ফুটে উঠেছে, আর 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি। আর মাছের পরিমাণ খুব বেশি ছিল না, এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আপনাদের মাছের পরিমাণ বেশি থাকলে পানিটা একটু বেশি দিতে পারেন। তো আরও 2-3 মিনিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি আরেকটি পাত্র নিলাম, এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি। দিয়ে দিলাম 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি একটু তেলটা বেশিই নিয়েছি, একটু দেখতে ভালো দেখা যাবে রেসিপিটি, এই জন্য আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তেল পেঁয়াজ সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। এখন পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে ইলিশ মাছের রেসিপিতে আদা রসুন বাটাটা কম দিলেই খেতে ভালো লাগে। অনেকে তো আদা রসুন বাটা দেয় না, তবে আমি একটু দিই, আমার কাছে ভালো লাগে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আপনারা যদি ধনিয়া গুঁড়াটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। এখন সব মশলা আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি, কোনো রকম পানি না দিয়ে। তবে আপনারা যদি দেখেন পানি ছাড়া কষিয়ে নিতে যেয়ে তলার দিকে হালকা একটু লেগে আসছে বা পুড়ে যাচ্ছে, আপনারা কিন্তু সামান্য সামান্য পানি দিয়ে মশলাটা শুরুর দিকে কষিয়ে নিতে পারেন, তবে একবারে অনেক বেশি পানি দিবেন না, 1-2 টেবিল চামচ পরিমাণ পানি দিবেন। তো 2 মিনিট মতো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি 1/2 কাপ পরিমাণ। এই পানিটা দিয়ে আমি আরও একবার খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিব, এতে করে কিন্তু মশলার কোনো রকম কাঁচা গন্ধটা থাকবে না। তো ঠিক আছে, মশলাটা কষিয়ে নিই, তারপর আবার রেসিপিতে ফিরে আসছি। তো পানিটা বেশ অনেকটাই কমে গেছে, তবে একেবারে অনেক বেশি কমে যেয়ে তেল ওঠা হয় নাই, কিছুটা পানি পানি ভাব আছে। এই অবস্থায় আমি এর মধ্যে একটি মাঝারি সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু আলু দিলে অবশ্যই এরকম পাতলা করে কেটে নেবেন, নতুবা কিন্তু কচুরলতির সাথে এটা সেদ্ধ হবে না। এজন্য অবশ্যই আলু ব্যবহার করলে আলুটা একেবারে পাতলা করে কেটে নেবেন। আর আমি একটি মাঝারি সাইজের আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কেজি পরিমাণ কচুরলতি। এখন এই কচুরলতিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি এর মধ্যে বেগুনও ব্যবহার করব, একটি মাঝারি সাইজের বেগুন এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে বেগুনটা একটু পরে দিব, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি প্রায় 2-3 মিনিট এই মশলার সাথে এই কচুরলতিটা নাড়াচাড়া করে
কষিয়ে নিলাম। এখন 2-3 মিনিট পরে আমি এই বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। একেবারে শুরুর দিকে দিলে বেগুনটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, এজন্য 2-3 মিনিট মশলার সাথে কচুরলতিটা কষিয়ে নেওয়ার পরে বেগুনটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন বেগুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো কচুরলতি, আলু, বেগুন এগুলো হাফ সেদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। একবারে অনেক বেশি পানি এখন দিব না, যেহেতু মাছটা আমি পানি দিয়ে জাল করে নিয়েছি, আর জাল করে নেওয়া সেই মাছটাও এর মধ্যে দিব, এজন্য বেশি পানি দিব না। বেশি পানি দিলে কিন্তু পানিটা শুকাতেও অনেক সময় লাগবে বা কমে যেতে অনেক সময় লাগবে, এবং লতিগুলাও কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে বা গলে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিলাম, চুলা জালটা একটু বাড়িয়ে দিয়েছি, ফুটে উঠুক। তো ফুটে উঠেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলার জালটা মাঝারিতে রয়েছে। তো চুলার জালটা মাঝারিতে দিয়ে প্রায় 5-6 মিনিট মতো আমি হতে দিয়েছিলাম। তো এই 5-6 মিনিটে কিন্তু আলু, কচুরলতি সব কিছুই কিন্তু মাঝারিভাবে সেদ্ধ হয়ে গেছে। একেবারে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গলেও যায় নাই, আবার একদম শক্তও নাই, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর আমি তো শুরুর দিকে চুলার জালটা হাই হিটে দিয়েছিলাম, পরে কচুরলতিটা একটু সেদ্ধ হওয়ার জন্য চুলার জালটা মাঝারিতে করে দিয়েছিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু, আর এর মধ্যে এখন সেই জাল করে নেওয়া মাছটা আমি দিয়ে নিব। আসলে দীর্ঘদিন অনেকটা বেশি অসুস্থ থাকার কারণে আমি কোনো রেসিপি দিতে পারি নাই। আবার আপনারা আমার রেসিপিটা আজকে দিচ্ছি, দেখবেন কিনা সেটাও আমি জানি না। তবে একটু মনে করলাম যে বেশ কিছুদিন আমি রেসিপির কোনো ভিডিও দিই না, একটু দিই, মনটাও চাচ্ছিল। তো আসলে মন চাইলে শরীরটা চাচ্ছে না, তারপরেও একটু দিলাম। তো যাই হোক, এখন আমি একটু সুস্থতা অনুভব করছি, শরীরটাও আলহামদুলিল্লাহ ভালো আছে, এই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, এখন আমি কচুরলতির মধ্যে জাল করে নেওয়া সেই মাছটা পানি সহ ঢেলে দিলাম, আর প্রায় 2-3 টেবিল চামচ পানি দিয়ে যে পাত্রটার মধ্যে মাছটা জাল করা ছিল সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিলাম। এবার একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, আর এই পাত্রের 2 হাতল ধরে একটু নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যেন মাছগুলো ভেঙেও না যায় আর মাছগুলো সুন্দরভাবে এই তরকারির মধ্যে সেট হয়ে থাকে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে এটা হতে দিচ্ছি, পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত। আপনারাও কিন্তু একবার এইভাবে বাড়িতে কচুরলতিটা ছোট সাইজের ইলিশ মাছ থাকলে সেই ইলিশ মাছ দিয়ে, বা বড় ইলিশ মাছ থাকলেও কয়েক টুকরো মাছ ছোট করে কেটে নিয়ে এভাবে কচুরলতিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এই একটি মাত্র তরকারি দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে, এতটাই মজার হয় এই রেসিপিটি। তো দেখেন পানিটা বেশটা কমে গেছে, আর সামান্য একটু ঝোল ঝোল আছে। এই ঝোল ঝোলটা একটু আমি রাখবো, নতুবা ভাতের সাথে মেখে খেতে গেলেও তো একটু সামান্য ঝোল লাগে, তবে এতটা ঝোলও থাকবে না। তরকারিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও একটু কমে যাবে। তো এখানে আমি প্রায় 7-8টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম। এখন আর 1 মিনিটের মতো হতে দিচ্ছি। তো প্রায় 1 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে রেসিপিটি কেমন হলো। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো কিছুই দিব না, ভাজা জিরার গুঁড়া বা ধনিয়া পাতা কুচি, কারণ ইলিশ মাছের আলাদা নিজস্ব একটু ফ্লেভার বা স্বাদগন্ধ থাকে, এজন্য আর কোনো কিছুই আমি এখানে ব্যবহার করব না। তো দেখেন কতটা লোভনীয় এই রেসিপিটা, কিন্তু দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। ইলিশ মাছও কিন্তু খুবই স্বাদের জিনিস, আবার কচুরলতিটাও কিন্তু খুবই মুখরোচক একটি খাবার। তো দুটো মিলিয়ে যদি আপনারা এইভাবে একটি রেসিপি তৈরি করে নেন, তাহলে কিন্তু দেখবেন যে 1 প্লেট বা 2 প্লেট ভাত শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন, আর অন্য কোনো কিছুই লাগবে না। তো সবসময় মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।